नमस्कार बंधुरा एस आर एस्ट्रोलॉजी चैनेले आपनादेरके अनेक अनेक स्वागत। आमी सायनी शास्त्री। आज के आलोचना करब हाथेर मध्य मांगलिक दोष। एटा हाथेर कोथाय कोथाय अवस्थान करे एबं कि देखे बोझा जाय। आपनारा अनेक एस्ट्रोलजारेर काछे शुने थाकबेन जे आपनार जन्म छके मांगलिक दोष आछे। मांगलिक दोषटा कि? मांगलिक दोष किन्तु मंगलके केंद्र करेई तैरी हय। ताई आज के आमी आपनादेरके बोझाबो जादेर जन्मछक नेই, যারা হরোস্কোপ বের করতে পারছেন না বা ডেট অফ বার্থ আপনাদের মনে নেই, সময় মনে নেই, তারা আপনারা নিজেরা নিজেদের হাত দেখে কিভাবে বুঝবেন যে আপনাদের হাতে মাঙ্গলিক দোষ তৈরি হয়েছে কি না। তাই এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ বিশ্লেষণে আলোচনা করব। ভিডিওটা স্কিপ করবেন না, যদি স্কিপ করেন তাহলে বুঝতে পারবেন না। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, বুঝবেন এবং আপনাদের হাতের সাথেও মেলাবেন। অনেকেই জিজ্ঞাসা করেন যে আমার হাতে মাঙ্গলিক দোষ আছে কিনা, একটু দেখে বলুন। হাত দেখেও কিন্তু মাঙ্গলিক দোষ নির্ণয় করা যায়। প্রত্যেকের যে ডেট অফ বার্থ সময় লাগবে সেটা কিন্তু দরকার সেভাবে পড়ে না। যদি থাকে তাহলে অবশ্যই ভালো, দুটোকে কম্বাইন করে ভাগ্য বিচার করা যায়। হাতের রেখা দেখে কিভাবে আপনি মাঙ্গলিক কিনা সেটা নির্ধারণ করবেন সেটা আজকে আপনাদেরকে শেখাবো। দেখুন, শিখুন, আপনারাও শিখবেন, আশা করি আপনারাও বুঝতে পারবেন। দেখুন, মাঙ্গলিক দোষ থাকলে কি কি সমস্যা হয় জীবনে। মাঙ্গলিক দোষ থাকলে জীবনে কিন্তু বিয়ে হতে সমস্যা হয়, বিয়ে হতে বাধা, মানে বিয়ের কথা এগোচ্ছে সেই সময় বাধা পড়ে যাচ্ছে। বিয়ে হওয়ার পরেও সাংসারিক জীবনে অনেক রকম সমস্যাও কিন্তু তৈরি হচ্ছে। সাংসারিক জীবনেও কিন্তু সমস্যা নিয়ে আসে, মানে বিয়ে হতে তো বাধা দেয় এবং বিয়ে হওয়ার পরেও যে বৈবাহিক দাম্পত্য জীবন সেটাতেও কিন্তু মাঙ্গলিক দোষ হাতে থাকলে কিন্তু ভীষণভাবে এফেক্টেড হয়। মানে সংসার জীবন সুখের হয় না, সবসময় সংসারের মধ্যে অশান্তি, সবার সাথে অশান্তি, কারোর সাথে বন্ডিং হয় না এবং অনেক সময় দেখা যায় শ্বশুর শাশুড়ির সাথে প্রবলেম বা বিভিন্ন রকমভাবে সমস্যা কিন্তু হয়ে থাকে। চাকরি পেতেও কিন্তু মাঙ্গলিক দোষ কিন্তু ভীষণভাবে বাধা ফেলে। চাকরি, আপনার চাকরি হচ্ছে না, আপনি হাজারো চেষ্টা করছেন কিন্তু চাকরি হচ্ছে না, মানে একদম চাকরির মুখে চলে যাচ্ছেন, কিছু আপনার প্রবলেমের জন্য চাকরি হচ্ছে না। চাকরি হওয়ার পরেও চাকরির জায়গাতে মানে অফিসে আনস্যাটিসফ্যাকশন, বসের মন জয় করতে পারছেন না বা যেটা আপনার টার্গেট সেটাকে ফুলফিল করতে পারছেন না, এটাও কিন্তু মাঙ্গলিক দোষ ভীষণভাবে এফেক্টেড করে। তাছাড়াও আর একটা সমস্যা দেখা যায়, যেটা হচ্ছে হাজারো প্রতিভা থাকলে সে প্রতিভার যে আপনি প্রতিভার বিকাশ কিন্তু সেভাবে ঘটে না। তাই এইগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এবার চলুন আমি 4টে মাঙ্গলিক দোষ নিয়ে আলোচনা করব। হাতের মধ্যে কোথায় কোথায় এই 4টে প্রবলেম থাকলে কিন্তু আপনার হাতে মাঙ্গলিক দোষ তৈরি হচ্ছে। 1 নম্বর পয়েন্ট যেটা তুলে ধরব, 1 নম্বর পয়েন্ট কি? এটাকে বলা হয় আয়ু রেখা এবং এটাকে বলা হয় শিরোরেখা বা মস্তিষ্ক রেখা, এটাকে বলা হয় হৃদয় রেখা বা লাইফ লাইন বলতে পারেন, মাইন্ড লাইন বা হার্ট লাইন। এই লাইফ লাইন আর মাইন্ড লাইনের মধ্যে এই আয়ু রেখা এবং মস্তিষ্ক রেখার মধ্যে যদি গ্যাপ থাকে, এটাও কিন্তু মাঙ্গলিক দোষ হাতে নির্দেশ করে। এরা গ্যাপ থাকলে কি হয়? এবার আপনারা প্রশ্ন করতে পারেন যে এটা গ্যাপ থাকলে কি হয়? এরা খুব স্বতন্ত্র হয়, স্বাধীন হতে থাকে, নিজের মতন করে স্বাধীনভাবে বাঁচতে থাকে এবং খুব স্বাধীন মাইন্ডের হয়ে থাকে। এইরকম ধরনের অনেক সময় যাদের থাকে হাতে মাঙ্গলিক, আমার জীবনে আমি অনেক দেখেছি, এদের মধ্যে অ্যান্টিকাস্ট ম্যারেজও কিন্তু দেখতে পাওয়া যায়। অ্যান্টিকাস্ট ম্যারেজ মানে নিজের ধর্মের হয় না, আলাদা ধর্মের বা আলাদা নিজের থেকে একটু লোয়ার কাস্টে চলে যাওয়া, এটা কিন্তু দেখতে পাওয়া যায়। বুঝতে পেরেছেন আমি যেটা বোঝাতে চাইছি? এটা কিন্তু সেরকম কিন্তু হয়ে থাকে। এছাড়াও অনেকের থাকবে, দেখতে পাবেন অনেকের হাতে কিন্তু হালকাভাবে অনেক সময় জয়েন্ট থাকে রেখা। কিভাবে? এটা আয়ু রেখা, অনেক সময় হাত জাস্ট একটু হালকা হয়ে জয়েন্ট হয়ে কিন্তু এরকম গ্যাপ থাকে, এটাও কিন্তু মাঙ্গলিক দোষ তৈরি হয়। আবার অনেকের কিন্তু এরকম থাকে, পুরো এরকম হয়ে সুন্দর হয়ে, মানে মাইন্ড লাইন এবং আয়ু রেখা মানে যেটাকে লাইফ লাইন বলছি সেটা কিন্তু একদম যুক্ত হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক দোষ তৈরি হয় না। তবে হাতে যদি মাইন্ড লাইন এবং আয়ু রেখা মানে আয়ু রেখা এবং মস্তিষ্ক রেখা যদি গ্যাপ থাকে তাহলে কিন্তু এটা 1 নম্বর পয়েন্ট, এটা কিন্তু মাঙ্গলিক দোষ নির্দেশ করছে। মাঙ্গলিক দোষের 2 নম্বর পয়েন্ট। মাঙ্গলিক দোষের 2 নম্বর পয়েন্টটা কোথায়? দেখুন,
এখান থেকে আমরা এই বুধের স্থানে কিন্তু আমরা বিবাহ রেখা নির্দেশ করি। এটাকে বলা হয়, এখানে যে রেখাগুলো থাকে সেগুলো কিন্তু বিবাহ রেখা। কারোর কারোর হাতে দেখা যায় বিবাহ রেখা এইভাবে ঝুঁকে হৃদয় রেখায় টাচ করছে, এটাও কিন্তু মাঙ্গলিক দোষকে নির্দেশ করে। যাদের বিবাহ রেখা এইভাবে হৃদয় রেখায় টাচ করবে হাতে, কিন্তু তাদের মাঙ্গলিক দোষ তৈরি হয়। এখানে কি হয়, সম্পর্ক ভেঙে যাওয়া বা সম্পর্ক বিচ্ছেদেও কিন্তু সেটা সম্ভাবনা ভীষণভাবে তৈরি হয়ে থাকে। মাঙ্গলিকের 3 নম্বর পয়েন্ট হচ্ছে, দেখুন এটাকে বলা হয় বুধের ক্ষেত্র, এটাকে বলা হয় চন্দ্রের ক্ষেত্র। এই ঠিক বুধের ক্ষেত্র এবং চন্দ্রের ক্ষেত্রের মিডিলে থাকে কিন্তু উচ্চ মঙ্গল। এই উচ্চ মঙ্গলের ক্ষেত্রে যদি কোনো রকম আড়ি রেখা থাকে, এরকম 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 একাধিক যদি আড়ি রেখা থাকে, তাহলেও কিন্তু এটা মাঙ্গলিক দোষ নির্দেশ করে। তাছাড়াও হাতের মধ্যে যদি এই নিম্ন মঙ্গলের ক্ষেত্রে এখানে নিম্ন মঙ্গলের ক্ষেত্রেও যদি কোনো রেখা এইভাবে আয়ু রেখা এবং মস্তিষ্ক রেখাকে ক্রস করে চলে যায়, তাহলেও কিন্তু এটা মাঙ্গলিক দোষ তৈরি হয়। এইখান থেকে ঠিক এইভাবে আয়ু রেখা এবং মস্তিষ্ক রেখাকে যদি ক্রস করে যায়, এটাও কিন্তু মাঙ্গলিক দোষ তৈরি হয়। তাহলে মাঙ্গলিক দোষ আপনারা যেগুলো বুঝতে পারলেন, সবার আগে যেটা এখান থেকে আয়ু রেখা এবং মস্তিষ্ক রেখার মধ্যে গ্যাপ, এটা 1 নম্বর পয়েন্ট। বিবাহ রেখা ঝুঁকে গিয়ে হৃদয় রেখার দিকে চলে আসা, এটা 2 নম্বর পয়েন্ট। উচ্চ মঙ্গলের ক্ষেত্রে এইভাবে আড়ি রেখা থাকা, এটা 3 নম্বর পয়েন্ট। এবং 4 নম্বর পয়েন্ট হচ্ছে নিম্ন মঙ্গল থেকে যখন কোনো রেখা আয়ু রেখা এবং মস্তিষ্ক রেখাকে ক্রস করে চলে যাবে, এটা কিন্তু 4 নম্বর পয়েন্ট। তাই মাঙ্গলিক দোষের কিন্তু 4টে পয়েন্ট আপনাদের সাথে আলোচনা করলাম। হাতে আপনারাও মেলান, যদি থাকে এর প্রতিকার কিন্তু অবশ্যই করতে হবে, না হলে কিন্তু জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা মুহূর্তে আপনাকে কিন্তু সমস্যায় পড়তে হবে। এক হচ্ছে বিবাহতে বাধা, বিবাহর পরে সংসার জীবন নিয়ে অশান্তি, চাকরি পেতে বাধা, চাকরির ক্ষেত্রে চাকরি ঠিক আনস্যাটিসফাইড জব, চাকরি করে আপনি সন্তুষ্টি পাবেন না, অযথা পরিবারের সাথে রিলেশন খারাপ হয়ে যাওয়া, ফ্যামিলির সাথে রিলেশন খারাপ হয়ে যাওয়া, এগুলো কিন্তু মাঙ্গলিক দোষ নির্দেশ করে। তাই অবশ্যই এর প্রতিকারটা করিয়ে নেবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, তাই একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের হাতেও এরকম কোন কোন ধরনের রেখা আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।